যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশ সহ ৩৮টি দেশের নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া আরও কঠোর করেছে ট্রাম্প প্রশাসন। নতুন নীতিমালার আওতায় যুক্তরাষ্ট্রে ভ্রমণের জন্য ভিসা পেতে আবেদনকারীদের $৫,০০০ থেকে সর্বোচ্চ $১৫,০০০ পর্যন্ত ভিসা বন্ড বা জামানত জমা দিতে হবে। আগামী ২১শে জানুয়ারি থেকে এই নীতি কার্যকর করা হবে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দাবি করেন, যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি সহ বিভিন্ন দেশের অভিবাসীরা তুলনামূলকভাবে বেশি সরকারি সুযোগ সুবিধা ভোগ করছেন। তার এই মন্তব্যের মধ্যেই অভিবাসন ইস্যুতে আইসের ধরপাকড় জোরদার হওয়ায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। ৬ জানুয়ারি স্থানীয় সময় মার্কিন পররাষ্ট্র দফতর ভিসা বন্ডের আওতায় পড়া দেশগুলোর হালনাগাদ তালিকা প্রকাশ করে। এতে নতুন করে বাংলাদেশের নাম যুক্ত করা হয়। তালিকাভুক্ত দেশগুলোর নাগরিকরা ভিসার জন্য যোগ্য বিবেচিত হলেও কনসুলার অফিসার চাইলে তাদের ক্ষেত্রে এই জামানতের শর্ত আরোপ করতে পারবেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্যাখ্যায় বলা হয়েছে, এই পাইলট প্রোগ্রামের মূল উদ্দেশ্য হল ভিসার মেয়াদ শেষ হওয়ার পর অবৈধভাবে অবস্থানকারীদের নিরুৎসাহিত করা। বন্ডের অর্থ ফেরতযোগ্য হলেও কেউ নির্ধারিত সময়ের বেশি যুক্তরাষ্ট্র অবস্থান করলে বা ভিসার স্ট্যাটাস পরিবর্তনের আবেদন করলে সেই অর্থ বাজেয়াপ্ত করা হবে।